যতদিন ফজরের জামাত আর জুমার জামার সমান না হবে 200 কোটি জান দিলেও কোনো কাজে লাগবে না। বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি কইরা? এটা কি বিবেকে বোঝেন না? 5 বেলা আল্লাহ ডাকে আর 90% মসজিদে আসে না, জায়নামাজে দাঁড়ায় না, যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে না। ওকে সাহায্য করে তো করে কি কইরা? আপনি জিতা যাবেন শক্তি দিয়া? জিতেন না, জিতেন না। কোথায় জিতলেন এই পর্যন্ত? কোথায় জিতলেন? কোথায় জিতলেন? 1400 বছর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন? কোথায়? 500 বছর আগে সাহায্য কোথায়? 1000 বছরের আগে সাহায্য কোথায়? শুধু চিৎকার দিয়া মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো। দুনিয়াটা এত সহজ না, সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে। আপনি চিৎকার দিলে কিছু হবে না। ফিরে আসেন, কোরআন এটাই বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা পিছে ফিরো, পিছে পিছে দেখো, পিছে নবীর আদর্শের দিকে ফিরো। পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ গড়ি। যেদিন ফজর আর জুমা এক হবে, সমান হবে, আপনার অপেক্ষা করতে হবে না, আপনার লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চান না, তাইলে আল্লাহ থাইকা লাভ কি? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আল্লাহর ডিফেন্স কোন কাজে লাগবে? আমাদের পরে যদি উম্মত থাকতো ভাবতাম ডিফেন্স ওদের লেগে ব্যবহার করবে। আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই, তাইলে আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না। বদর দেখেন না, অমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাহলে রমজান মাসে 70 কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন? এই রমজান আর গরম। আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না। বন্ধুকে তো খেলতে আনি না, খেলা জমাইতে আসছি। আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা খেলবো। আজকে মসজিদ বলেন, দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না। হ্যাঁ, আল্লাহর জন্য মশাই যথেষ্ট। যতটুকু বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।